নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আমার মাই টেলস অফ লাইফ চ্যানেলে আমি আপনাদের সামনে আবার এলাম বাচ্চাদের পড়ানোর কিছু আমার অভিজ্ঞতা ভাগ করে নিতে। কারণ অনেক দিন ঘোরাফেরার পর বাচ্চাদের পড়তে বসার মন তৈরি করা খুব কষ্টের হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি ফিরে এসেই বাচ্চাকে বলেন চলো পড়তে বসি, তাহলে সে কখনোই আপনার কথা শুনে পড়তে বসবে না, কাঁদতে চাইবে বা পড়ার প্রতি তাদের একটা অনীহা তৈরি হবে। সেক্ষেত্রে আপনি কিছু কিছু পন্থা অবলম্বন করে ওকে পড়তে বসাতে পারেন। যেমন যদি যে টাইমে আপনি ঠিক করেছেন রোজ ওকে পড়তে বসাবেন, আপনি কিন্তু সেই টাইমের বাইরে বেরোবেন না। সেই টাইমেই তাকে বলবেন চলো তো আমরা কিছু কাজ করি, বলে তাকে খেলার মাধ্যমে পড়ার জন্যে অভ্যেস তৈরি করার কথা ভাবতে পারেন। যেমন যদি তাকে 2-3টে বাটি নিয়ে দুরকম, ধরুন একটা থালার মধ্যে বা একটা ছোট্ট প্লেটে যদি মটর ডাল, মুসুর ডাল আর চাল, 3 কালারের হলো, এরম বেশ খানিকটা এতটা মতো নিয়ে ওটার মধ্যে ছড়িয়ে দিলেন। দিয়ে বললেন যে 3টে কালারের 3টে বাটি দিলেন, রেড, গ্রিন, ব্লু বা যেটা কালার হোক, যে কালারগুলো ও অতটা ভালো চেনে না কিন্তু তাকে চেনাতে আপনি চান, সেই বাটিগুলো দিয়ে বলবেন একটু একটু করে ওই ধরুন মুসুর ডালের যে পিঙ্ক কালার, সেটা তুমি পিঙ্ক বাটিতে রাখো বা ব্লু বাটিতে রাখো। চালটা হোয়াইট কালার, ওটা ইয়েলো বাটিতে রাখো। আর ইয়েলো কালারের যে ডাল, মটর ডাল বা যে ডাল, সেটা আরেকটা কোনো কালার বলবেন ওই বাটিতে রাখতে। এইভাবে ওকে সর্টিং করতে দেবেন। দেখবেন বাচ্চারা ছোটোবেলায় কোনো বড় জিনিসও ঠিকমতো ধরতে পারে না। তাহলে ছোট জিনিস ধরার গ্রিপ আমরা কিভাবে তৈরি করি, এটাকে বলে মোটর স্কিল তৈরি করা। তখন ওই যে জিনিসগুলো দেবেন, সে ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে তুলতে প্রথমে দেখবেন একটু অসুবিধা হচ্ছে, অনেক টাইম লাগছে, কিন্তু তাকে তাও দেবেন। সে ওইগুলো আস্তে আস্তে এক একটা বাটিতে রাখতে শুরু করবে। আপনি পারলে তার সাথে এই কম্পিটিশানে বসতে পারেন যে আমিও করব, তুমিও করবে। যে আগে করবে এবং যে আগে শেষ করবে আর যার পরিমাণ বেশি হবে সে জিতে যাবে। তাহলে একটা ট্রফি প্রাইজ পাবে বা কিছু এরকম একটা বলতে পারেন। তাতে তার ইন্টারেস্টটা আরও বাড়বে। এতে তার কী কী শিক্ষা বাড়বে? তার হাতের মোটর স্কিল তৈরি হবে, সে ছোট্ট জিনিস ধরতে শিখবে, তার কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে, সে এক জায়গায় বসে কোনো কাজ করতে শিখবে, সে কালার চিনবে। যে কালারগুলো আপনি ওকে বলছেন সেই কালারগুলোতে সে ঠিকঠাক জিনিসটা রাখছে কিনা সেইটা চিনতে শিখবে। এবং যখন ও একটা জায়গায় বসে কোনো কিছু পড়ছে বা করছে, সেই জায়গায় বসার হ্যাবিটটাও তার গড়ে উঠবে এবং ওর এই কাউন্টিংটাও হবে। যখন লাস্টে আপনি ধরুন ও 10টা বেছেছে, তখন 1-2 করে ওকে কাউন্টিং করতে পারেন, বা আপনি করছেন সেটা শুনেও ওর কিছুটা স্কিল তৈরি হবে। এইভাবে ছোট বাচ্চাদের প্রথম থেকেই পড়তে বসো, খেলতে এসো এইরকম না বলে চলো কিছু কাজ করি, আমি আর তুমি একসাথে করি। আবার যখন এইগুলো হলো, খানিকক্ষণ হওয়ার পর ভাবছেন আপনার কিছু হাতের কাজ সেরে নিতে হবে, কিন্তু বাচ্চাকে আপনি একভাবে শান্তিতে বসাতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, ওকে একটা পাত্র দিলেন যেখানে ভিন্ডি আর টমেটো আর আলু দিলেন। এবার 3টে কালার, এবার বলবেন যে ভিন্ডিগুলো একসাথে মিশিয়ে দিলেন, দিয়ে বলবেন ভিন্ডিগুলো তুমি গিয়ে ফ্রিজের এইখানে রেখে এসো, এইটাকে ব্লু বক্সে রেখে এসো, টমেটোগুলো তুমি ঝুড়িতে এইখানে রাখো, আর আলুগুলো তুমি ওই দিকের ঝুড়িতে রাখো। তাহলে কি হচ্ছে, সে ওইগুলো তুলে আর টাইম বলবেন যে আমি 1 থেকে 10 কাউন্ট করব, এর মধ্যে করবে, কি 1 থেকে 20 কাউন্ট করব, তুমি এর মধ্যে করবে। তাহলে তার হাতে তৎপরতা, মানে সে কত তাড়াতাড়ি কাজটা করবে, সে তার মধ্যে সেই জিনিসটা তৈরি হবে যে আমি 10 কাউন্টের মধ্যে গিয়ে এই কাজটা করে আসব। সে সেটা করবে, সে জায়গা মতো রাখা শিখবে। সে প্রত্যেকটা, মানে ঢ্যাঁড়সের বদলে সে টমেটো নিয়ে দৌড় মারছে, প্রথম হয়তো 2-1 এরম ভুল হবে, কিন্তু পরবর্তীকালে সে দেখবেন ঠিক জিনিসটা নিয়ে গিয়ে ঠিক জায়গায় রাখছে। এতে আপনারও কিছুটা, হয়তো বাজার এসছেন তখন আপনি এই কাজে লাগিয়ে দিলেন, ওরও কিছুটা শিক্ষা হলো এবং আপনার কাজও ও কিছুটা হেল্প করে। আরও কাউন্টিং আপনি শেখাতে পারেন। একটা শোলার বা একটা জুতোর বাক্স এরকম লম্বা মতো নেবেন, আর ঝাঁটার কাঠি একটু বড় থেকে একদম ছোট অবধি, মানে 1 থেকে 10টা ঝাঁটার কাঠি নেবেন, এবং যেটা একদম বড় সেটা 10, 9 এরম করে সাইজ অনুযায়ী বড় থেকে ছোট করে 1 অবধি কাঠি কেটে ওই বাক্সটার গায়ে ফুটো করে করে লাগিয়ে দেবেন। আর যে কেলগস হয় না, এক রকমের রিং কেলগস কালার্ড, ওগুলো দেবেন, দিয়ে বলবেন 1 বলে, যেটা একদম ছোট কাঠি আপনি পুঁতেছেন সেই কাঠিটার মধ্যে 1টা রাখতে বলবেন। 2 বলে ওই দুটো ওকে বলবেন 2 নাও, 2 নিয়ে ওই পরের কাঠিটা, এরকম করে 1 থেকে 10।
এরপর যখন রাখবেন তখন 10 থেকে 10, 9, একটা যেটা 10-এর কাঠিটা রয়েছে, 10টা আছে, এটা 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, তাহলে কত হলো? 10টা আমি রেখে দিলাম, এরপর 9টা, এরমভাবে আপনি ওকে কাউন্টিং শেখাতে পারেন। এটা আমাদের মানে আমার যখন বাচ্চাদের স্কুল ছিল, আমাদের একটা ইকুইপমেন্টস ছিল বা অ্যাপারেটাস ছিল যেটার মাধ্যমে আমরা এটা করতাম, কিন্তু বাড়িতে তো সবসময় সব কিছু কিনে করানো সম্ভব নয়, তাই সহজ পদ্ধতিতে আপনি এই ধরনের জিনিস বাড়িয়ে বাচ্চাকে শেখাতে পারেন। আরও হচ্ছে, আপনি যখন কাউন্টিং করাবেন আরও একটা জিনিস আপনি করাতে পারেন, যে ক্ষেত্রে আপনাদের আমি আগেও একবার দেখিয়েছিলাম, একটা বক্সে কালার সর্টিং করিয়ে কাউন্টিং করাবেন। ধরুন 10টা কি 8টা বোতাম রয়েছে, আপনি বললেন যে মানে দুটো কালারের, ধরুন গ্রিন কালারের বাটন আছে আর ব্লু কালারের বাটন আছে, আপনি বললেন যে গ্রিন কালারের বাটনের বক্সে 4টে বাটন রাখো, আর ব্লু কালারের বাটনের বক্সে তুমি 7টা বাটন রাখো। তাহলে ওইভাবে যে ও সর্টিং করলো, এতে কি হলো, ওর ধরুন 15টা বাটন ছিল, তার থেকে একটায় 6টা একটায় 7টা রাখলে ও ওটার থেকে গুনে গুনে তুলতেও পারলো। এক্ষেত্রে ওর কিছুটা সাবস্ট্রাকশন, কিছুটা অ্যাডিশন, এগুলো সব তৈরি হলো। কারণ যখন ওগুলো রাখা হলো, আপনি বলতে পারেন যে এটাই 7, এটাই 6, তাহলে পুরোটা গুনে দেখো তো কত হলো। এক্ষেত্রে ও কাউন্টিংটাও শিখে যাবে। আপনি যদি পড়াশুনো করতে বসি না বলে এরম ছোট ছোট খেলার মাধ্যমে ওকে একটু সময় দিয়ে পড়ান, দেখবেন এই যে শিক্ষা, এটা ওর সাথে সারা জীবন চলবে। আজকে এইটুকুনিই থাক, পরের দিন আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আসবো অন্য কিছু শেখানোর জন্য। জানি না এগুলো কতটা আপনাদের কাজে লাগবে, এগুলো আমার নিজের জীবনে আমি আমার ছেলেকে শিখিয়ে কাজ পেয়েছি বলে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সুতরাং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক আর শেয়ার করবেন। ধন্যবাদ।